সাতক্ষীরা শ্যামনগর কালীগঞ্জের একজন জামাতের এমপি, নাম তার গাজী নজরুল ইসলাম, একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওটা দৃশ্যটা আপনারা সবাই দেখেছেন। সেটাই ভিডিওটা হচ্ছে একটি যুবতী মেয়েকে নিয়ে তিনি একটি হোটেলের মধ্যে অবস্থান করছিলেন। এই মেয়েটা কি, এই মেয়েটার পরিচয়টা কি? যিনি গাজী নজরুল ইসলাম তিনি সাক্ষাৎকারে সাংবাদিক সামনে তিনি মন্তব্য করেছেন, ইনি আমার দ্বিতীয় স্ত্রী। কিন্তু ওখানকার যারা উপস্থিত ছিলেন তারা বলছেন ওনার স্ত্রী নয়। এই ঘটনাটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আজকে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। প্রিয় বন্ধুরা আমার, একজন বয়োবৃদ্ধ মানুষ, একজন দাড়িপাকা মানুষ, এবং তিনি একজন জামাতের এমপি, সম্মানিত একজন জামাতের এমপি। তিনি তার পারিবারিক সফর কেন্দ্র, তিনি সাক্ষাৎকারে তিনি বলছেন এটা আমার পারিবারিক সফরের একটি কেন্দ্র। পারিবারিক সফরকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি ওই সফরে গিয়েছিলেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সিসি ক্যামেরার মাধ্যমে এই ভিডিওটাকে ধারণ করে আজকে ভাইরাল হয়ে গেছে। আমরা সাধারণ জনগণ এটা এইটুকুই আমরা বলতে চাই, ঘটনাটাকে তদন্ত করে সুষ্ঠু বিচারের আনা হোক। যদি এই গাজী নজরুল ইসলামের যদি দ্বিতীয় স্ত্রী যদি না হয়, যদি তার দ্বিতীয় স্ত্রী না হয়, যদি তিনি অন্যায় বা কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে, তাহলে তাকে আইনের আওতায় এনে পুরা মুসলিম জাতির উম্মার সামনে এনে বিচার করা হোক। আর যদি তদন্ত করে যদি তার দ্বিতীয় স্ত্রী প্রমাণিত হয়ে যায়, যারা ষড়যন্ত্র করেছে তাদেরও মুখগুলোকে প্রকাশ করার হোক, তাদেরকে উন্মুক্ত করা হোক, তাদের এই ষড়যন্ত্রের জালকে যারা মানুষের কাছে প্রকাশ করা হোক। আমরা সাধারণ জনগণ এটাই আমরাই বলবো। প্রিয় বন্ধুরা আমার, গাজী নজরুল ইসলামের যদি সুষ্ঠু তদন্তে যদি তার স্ত্রী হয়ে থাকে, তাহলে তো গাজী নজরুল ইসলামকে আমরা আহলান ও সাহলান বলে আমরা তাকে ধন্যবাদ জানাই। আর যদি গাজী নজরুল ইসলামের যদি স্ত্রী না হয়ে যদি তিনি অপকর্মে লিপ্ত হয়ে থাকেন, তাহলে তাকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা এটাই বলবো, তাকে তার কঠিন শাস্তির দাবি আমরা তাও দাবি করি। সে জামাতের হোক, আর সেই বিএনপির হোক, আর সেই জাতীয় পার্টির হোক, আর যে খেলাফত মজলিস হোক, আর ইসলামী আন্দোলন হোক, অন্যায় যারা অন্যায় করবে তাদের অন্যায়ের সাজা দিতেই হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র সন্তান আব্দুল্লাহ, তার নিজের সন্তান অপরাধ করার পরও ইসলামিক দৃষ্টিকোণ থেকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকেও তিনি বিচার থেকে ছাড় দেননি। ইসলাম কারো মুখ চোখ দেখে না, ইসলাম মানুষের কোন চেহারা দেখে না। ইনসাফের বিচার করতে হবে, ইনসাফের বিচার। ইসলাম ইনসাফের বিচার দেখানোর জন্য এটা আমরা অনুরোধ জানাই যে আজকে যে ভিডিওটা আমরা দেখেছি, আমাদের অন্তরটা কেঁপে উঠেছে। তিনি একজন বয়স্ক মানুষ, আবার তিনি একজন ইসলামী দলের একজন নেতা। তার কাছ থেকে যদি এই ভিডিওটা আমরা দেখলাম, বাংলাদেশ গভর্নমেন্ট আমরা তদন্তদেরকে আমরা সুষ্ঠু তদন্ত করে জাতির কাছে উন্মুক্ত করা হোক, জাতিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হোক যে সত্যিকার যদি গাজী নজরুল ইসলামের যদি স্ত্রী হয়ে থাকে এটাও প্রকাশ করা হোক। আর যদি অন্যায় করে থাকে, তিনি যদি কোনো গুনাহের কাজ থেকে করে থাকে, তাহলে তাকে জনগণের সামনে তাকে সাজা দেওয়া হোক। এটা আমাদের সাধারণ মুসলমানের দাবি। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, গুনাহ এমন একটা জিনিস, গুনাহ ছেড়ে দিলে শয়তান বেজার হয়, আর গুনাহের কাজ করলে শয়তান খুশি হয়। শয়তান সবথেকে বেশি খুশি হয় যখন কোনো গুনাহের কাজে যখন লিপ্ত হয়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসে হাজির। ওগো আল্লাহর পয়গম্বর, আমি জিনা করেছি, আমি গুনাহ করেছি, আমার বিচার করেন, আমাকে তওবা করাই দেন।
আমি আমার এই গুনাহ থেকে পাক পবিত্র কিভাবে হতে পারি, এই সুযোগ আপনি করে দেন। আল্লাহর নবী বলেন, গুনাহ করার পর, অপরাধ করার পর কেউ যদি স্বেচ্ছায় নিজেই রাস্তায় যদি নেমে আসে, এটা তো ভালো কথা। কিন্তু আল্লাহ রসুল বলছেন, জেনা ব্যভিচার করার পরে তুমি যে লোকটির সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছো, তোমার পেটের ভিতরে সন্তান এসেছে, এই সন্তান তো নিষ্পাপ। এই সন্তানের নিষ্পাপ এই পেটে থাকা অবস্থায় তোমার এই বিচার আমি করতে পারি না। তুমি ততদিন অপেক্ষা করো, ততদিন অপেক্ষা করো, যতদিন এই সন্তানটা পৃথিবীতে আসবে না, ততদিন তোমাকে অপেক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জেনাকারী মহিলাটাকে তাড়িয়ে দিলেন। আল্লাহর নবীর দরবার থেকে কাঁদতে কাঁদতে মহিলাটা চলে গেলেন। বিশ্ব নবী দরবারে ওই মহিলাটা সন্তান প্রসবের পরে সঙ্গে সঙ্গে শিশু বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বিচার করতে চেয়েছিলেন সন্তান প্রসবের পরে, এই যে দেখেন আমার পেটের সন্তান, এখন আমাকে বিচার করেন, নইলে আমি এই গুনাহ, এই পাপ নিয়ে যদি কবরে যাই, কবরের কঠিন আযাব আমি সহ্য করতে পারবো না। আমারে তওবা করেন, আমারে কালেমা পড়াই দেন, আমারে তওবা করাই দেন, আমার সাজা দেন, আমি পাপ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলা, তুমি অপরাধ করেছো, তোমার এই মাসুম বাচ্চাটা অপরাধ করেনি, এই মাসুম বাচ্চাটা বেগুনাহ। তোমরা দুইজনে গুনাহগার, কিন্তু এই বাচ্চাটার গুনাহ নেই। এই বাচ্চাটার একটা মায়ের প্রতি একটা হক আছে। একটা বাচ্চা যতদিন পর্যন্ত বাড়তি খাবার খাবে না, ততদিন পর্যন্ত মায়ের প্রতি এই সন্তানের হক আছে। প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা, এই সন্তানটা যতদিন বাড়তি খাবার না খাবে, ততদিন আমি তোমার বিচার করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সেই জেনাকারী মহিলাটাকে তাড়িয়ে দিলেন। মহিলাটা কাঁদতে কাঁদতে আবার নিজ বাড়িতে চলে গেলেন। ইয়া আল্লাহ, ততদিন যেন আমার হায়াত থাকে, আমি যদি এই জেনাকারিনী অবস্থায় যদি মারা যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে কঠিন শাস্তির ভোগ করতে হবে। আল্লাহ, তুমি আমারে ততদিন হায়াত রাখো, ততদিন পর্যন্ত আমি তওবা না করতে পারি, ততদিন আমার মৃত্যু দিও না। মহিলাটা 1, 2, 3, 4 মাস, 6 মাস পরে বাচ্চাটার হাতে একটা বাড়তি খাবারের হাতের মধ্যে দিয়ে রাসূলের দরবারে মহিলাটা চলে আসলেন। একে একে 3 বার সেই মহিলাটা আসলেন। একবার আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যভিচার করার পর, আরেকবার আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গর্ভবতী হওয়ার পর, আরেকবার আসলেন রাসূলের কাছে ছোট্ট বাচ্চা নিয়ে যে বিচার করার জন্য। নবী 3 বার ফিরিয়ে দিয়েছেন। চতুর্থবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই জেনাকারী মহিলাটা বাচ্চার হাতের মধ্যে কিছু বাড়তি খাবার দিয়ে নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করেন। আমি একে একে 3 বার এসেছি আপনার কাছে বিচার নেওয়ার জন্য, আপনি করেননি, আর কোনো অভিযোগ আপনার কাছে হবে না গো নবী। দেখেন এই আমার বাচ্চাটা বাড়তি খাবার খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটাকে কোলে নিয়ে আলাদা করলেন এবং মক্কার যুবকদেরকে বললেন, এই জেনাকারী মহিলাটাকে একটু তার বুক পর্যন্ত তাকে জমিনের মধ্যে গেড়ে দাও, এবং মদিনার চতুর্দিকের যুবকদেরকে হুকুম করলেন, চতুর্দিক থেকে এই জেনাকারী মহিলাটাকে পাথর নিক্ষেপ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হুকুম দিলেন, মদিনার যুবকেরা, যুবক ছেলেরা যখন চতুর্দিক থেকে তার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জিনাকারিনী মহিলার শরীর থেকে এক ফোঁটা রক্ত ছিটকে এসে একজন সাহাবীর শরীরের মধ্যে লাগার পরে তিনি ঘৃণিত ভাবে চিন্তা করে বলছেন, সি, একজন জিনাকারিনী মহিলার নাপাক রক্ত আমার শরীরে লাগছে, এই বলে তিনি চিৎকার দিচ্ছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তিনি সতর্ক করে বললেন, তার শরীরের রক্ত এই মুহূর্তে নাপাক নেই, তার শরীরের রক্ত বরং এতই পাক আল্লাহ তাআলার কাছে হয়ে গেছে, বরংস এই তওবা করার কারণে, এই আত্মসমর্পণ করার কারণে এই মহিলার পাক রক্ত আল্লাহ তাআলা করে নিয়েছেন। এই মহিলার জীবনের সমস্ত গুনাহ কাটা আল্লাহ তাআলা
তাআলা মাফ করে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ও বন্ধুরা আমার, ও ভাইয়ারা আমার, অপরাধ করার পর, গুনাহ করার পর যে নিজেকে আত্মসমর্পণ করে, নিজেকে অনুশোচনা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মহান আল্লাহ তাআলা তাকে জীবনের গুনাহ কাটা মাফ করে দেয়। সর্বশেষ এই কথাটাই বলবো, এমন কোন পাপ নাই যেই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মিলে তওবা করি, মাফ চাই। মহান আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহ কাটা আল্লাহ তাআলা যেন মাফ